হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো স্বাগতম তোমাদেরকে আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কৃষি শিক্ষার দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ের ব্রয়লার খামার দ্বিতীয় পরিচ্ছেদ। তো আমরা এর এর উপর আরেকটি ভিডিও বানিয়েছিলাম, সেটি হলো পোলট্রি খামার। তো আজকে আমরা আলোচনা করব যেটি নিয়ে, সেটি হলো ব্রয়লার খামার। আলোচনা শুরু করলাম। ব্রয়লার উৎপাদন খামার পরিকল্পনা। ব্রয়লার মুরগি খামারে বাচ্চা উঠানোর পর থেকে বিক্রি পর্যন্ত 7 থেকে 8 সপ্তাহ থাকে। মাংস উৎপাদনকারী মুরগিকে ব্রয়লার বলে। শুধু মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। অল্প সময়ে ব্রয়লার খামার করে লাভবান হওয়ার জন্য নিম্নলিখিত সুষ্ঠু পরিকল্পনা দরকার। 1. মূলধনের পরিমাণ উচ্চ। 2. স্থান নির্বাচন ও জমির ব্যবস্থা। 3. বাসস্থান নির্মাণ ও খামারের আকার। 4. উন্নত জাতের হাইব্রিড বাচ্চা। 5. উন্নত জাতের সুষম খাদ্য সরবরাহ। 6. বিদ্যুৎ ব্যবস্থা। 7. জৈব নিরাপত্তা ও রোগ প্রতিরোধ। 8. বিশুদ্ধ পানি সরবরাহ। 9. যোগাযোগ ব্যবস্থা। 10. শ্রমিক প্রাপ্যতা। 11. সামাজিক পরিবেশ। 12. প্রতিষেধক টিকা। 13. চিকিৎসা ব্যবস্থা। 14. ব্রয়লার মুরগির চাহিদা। 15. আয় ব্যয়ের হিসাব। খামার স্থাপন পরিকল্পনা বিবেচ্য বিষয় ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। খামারে ব্রয়লার উৎপাদন পদ্ধতি। নিচে খামারে ব্রয়লার উৎপাদনের জন্য নিম্নলিখিত ব্যবস্থা করতে হবে। 1. স্থান নির্বাচন। মুরগির ঘর তৈরির জন্য উঁচু পানি জমে না থাকায় এমন জায়গা নির্বাচন করা। খামার লোকালয় থেকে দূরে হবে। অন্য মুরগি ও গবাদি পশুর ঘর থেকে দূরে করতে হবে। যাতায়াত ব্যবস্থা ভালো হবে। পানি, বিদ্যুৎ ও শ্রমিকের প্রাপ্যতা থাকতে হবে। ঘর নির্মাণ। মুরগির সুস্বাস্থ্য নিরাপত্তা পরিবেশিত হলো এমন একটি আদর্শ ঘর। 200টি ব্রয়লারের জন্য ঘরের দৈর্ঘ্য 20 ফুট ও প্রস্থ 10 ফুট। একটি ব্রয়লার মুরগির জন্য 1 বর্গ ফুট জায়গা প্রয়োজন। বাঁশ, খড়, শন, পাট, গড়ি ও কাঠের ঘর নির্মাণ করা যায়। ঘরটি পূর্ব পশ্চিমে লম্বা হলে ভালো হয়। আলো বাতাস চলাচলের জন্য চারদিকে 20 ফুট খোলা জায়গা রাখতে হবে। পাশে 7 ফুট ও মধ্যখানের খুঁটি 9 ফুট উঁচু করে একটি দুতলা ঘর তৈরি করতে হবে। লিটার পরিষ্কারের সুবিধার জন্য মেঝেতে কাদা ও বালি দিয়ে লেপে দিতে হবে যেন শক্ত হয়। চারদিকে 1.5 ইঞ্চি ফাঁকা 24 গেজ তারের নেট দিয়ে বেড়া দিতে হবে। তাপ ও আলো নিয়ন্ত্রণের জন্য উপরের 1 ফুট বাদ দিয়ে বেড়ার চারদিকে চট দিয়ে ঢেকে রাখতে হবে। বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। রুডার হাউস তৈরি করতে হবে। ঘরে থার্মোমিটার ও আর্দ্রতাপক যন্ত্র স্থাপন করা। ঘরের আসবাবপত্র ও যন্ত্রপাতি পরিশোধন করতে হবে। ঘরে ফিউমেশন ব্যবহার করা। খাদ্য পাত্র ও পানি পাত্র রাখতে হবে। রুডার হাউস তৈরি। যে হাউসে 1 থেকে 21 দিন বয়সের বাচ্চাকে তাপ দেওয়া হয় তাকে রুডার হাউস বলে। তাপ দেওয়াকে রুডিং বলে। তাপ টিন, হার্ডবোর্ড দিয়ে তৈরি করা যায়। 1 মিটার বেশি রুডারের জন্য 200 থেকে 250টি বাচ্চা রাখা যায়। রুডার ঘর সনের চালা ও ছাঁটাইয়ের বেড়া দিয়ে নির্মাণ করা যায়। চিকগাট ও বেষ্টনী রুডার থেকে 75 সেন্টিমিটার দূরে 45 সেন্টিমিটার উঁচু ছাঁটাই এবং হার্ডবোর্ড দিয়ে বেষ্টনী তৈরি করতে হয় যেন বাচ্চা ঘর থেকে দূরে যেতে না পারে।